হাই ফ্রেন্ডস, তো আজ হলো শনিবার সকালবেলা। তো একটু চা খেয়ে নিলাম। তোমার তো জানো আমরা বাড়িতে আছি, আমি বাবার বাড়িতে আছি। তো শনিবার দিন সকালে একটু চা খেয়ে নিলাম আর চলে এসেছিলাম একটু ছাদ মানে উপরের তলার ঘরে। এখন হলো দুপুরবেলা। তো দুপুরবেলার রোদটা দেখো কি সুন্দর উঠেছে। সারাদিন কিন্তু মানে ভালোই, আগের দিন কিন্তু ভালোই। দুপুরবেলা একটু উপরে এসেছি। তো এখন হলো দুপুর। তো আকাশটা কিন্তু বেশ মেঘলা। তো আমি আগের দিন কতগুলো আমার ছেলের জামা কাপড় ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো দেখতে এসেছি শুকিয়েছে নাকি। তো মোটামুটি শুকিয়ে গেছে। আর এখানে কিছু মার জামা কাপড়ও ছিল, সেগুলো মেরেছিলাম ঘরের মধ্যে। তো জল মোটামুটি একটু হালকা শুকিয়েছে, মানে দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে। তারপরে তো মেঘলা মেঘলা দেখো আকাশে এখনও কিন্তু ভালোই মেঘলা আছে, একটুখানি রোদ উঠেছে। তাই আমি দেখতে এসেছি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি। আর এই ভিজা জামা কাপড়গুলো এই টাইসের মধ্যে মেলা থাকলে না জলে একদম স্লিপ হয়ে যায় একদম। সেই জন্য এখানে আমার ছেলেকে স্নান করাতে নিয়ে এসেছি। আর এখানে দেখো এখন দুপুরবেলা। তো ভাতের মধ্যে দেখো মা কী রান্না করেছে। ভাতের মধ্যে এখানে ডিম সেদ্ধ দেওয়া আছে, আর আছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর এখানে আছে ডাল। আর এখানে দেখো কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। এটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এটা হলো আগের দিনের ধোকা ছিল, তো ধোকা রান্না করেছিল সেটা। আর আগের দিনে অল্প একটু ইলিশ মাছ ছিল, আগের দিনে যেহেতু উল্টো ছিল বৃহস্পতিবার, আজকে হলো শুক্রবার দিন উল্টো ছিল, আজকে হলো শনিবার। এইখানে এখন বিকালবেলা দেখো কতটা চিকেন মা রান্না করছে। তো এইটা হলো আমাদের, যদিও চিকেনটা নয়, চিকেনটা হলো আমার ভাইয়ের বন্ধুরা আসবে তার জন্য কতটা চিকেন রান্না হয়েছে। জন্য অনেকটা কিন্তু এটার মধ্যে একটা পুরো ভর্তি হয়ে গেছে। এটা বেশ বড় করাই, কিন্তু এটার মধ্যে আটা মানে নাড়াতে মার অসুবিধা হচ্ছে, মার নাড়াতে অসুবিধা হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এখানে প্রায় 3.5 কিলো না 3-3.5 কিলোর মতো মাংস আছে। কোনো অনুষ্ঠান নেই, ওই জন্য আমার ভাইয়ের বন্ধুরা আসবে, মানে তারা খাওয়া দাওয়া করে মাঝে সাঝে, এই জন্য তারা এইসব অন্য কোথাও যায় না, আমাদের বাড়িতে এখানে খাওয়া দাওয়া করে। মা রান্না করে দেয়, গান ফান চালিয়ে আনন্দ করবে। বন্ধুরাও ঠিক না, তো কাজ যেখানে ভাই কাজ করে সেখানকার সব সিনিয়ররা আসবে, তারা খাওয়া দাওয়া করবে। ওইখানে এখন ট্রান্সফার করে দেখতে পারে এই জায়গায় এই মাংসগুলোকে, সেই জন্য এখানটা হচ্ছে না, মানে পুরো ভর্তি হয়ে গেছে। বড় ওইটা বেশ বড়, কিন্তু এটা আমাদের হচ্ছে না, এটা অনেকটা মাংস আছে। আলু বলতে গেলে নেই, একদম 2-1 পিস আলু আছে, অল্প আলু আছে একদম, বেশ কষানো যখন তেল বেরোচ্ছে। আলু ওখানে অল্প দেওয়া হয়, আর ওটার মধ্যে এখন ট্রান্সফার করা হবে মাংসটাকে। হোক, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কেমন হয়নি, সবই দেওয়া হয়েছে, এখন ট্রান্সফার করবে ওটার মধ্যে। আমাদের হচ্ছে না, নাতে অসুবিধা হচ্ছে। আর বন্ধুটা খুব সুন্দর লাগছে, আজ ওটা যে একদম খাঁটি সর্ষের তেলে রান্না হচ্ছে। আমাদের আর সর্ষের তেল একদম ব্যবহার করা হয় না, একদম বসে গেলে মা পাইল করে রান্না করে। এটা আলাদা করে কেনা হয়েছে, অর্ধেক বোতল শেষ হয়ে গেছে। 3 কেজি মাংস 500 সরষের তেল, মানে 3 থেকে 400 সরষের তেল তো লাগবে। একটুখানি তেল রয়েছে, বেশিরভাগটাই শেষ। এখানে রান্না করছে, রান্না হোক, তারপর তোমার দেখা একটু ট্রান্সফার কষিয়ে রান্না করতে গেলে আর নাক ধারিয়ে যাচ্ছে। হেলদি টেস্টি এই সবসময় রান্না করে দিতে ওদের রান্নাটা খুব পছন্দ হয়, তাই এবারে ওরা বলেছে আমাদের রান্না একদম নাক ঝাঁঝাই যাচ্ছে, হেভি ঝাঁঝ উঠেছে, দেখেই মনে হচ্ছে টেস্টি হবে। এবার ঝাল লাল ঝাল রান্না হবে। চলো হয়ে যাক, তবে তোমাদের সাথে দেখাচ্ছি। ট্রান্সফার হচ্ছে, রান্নাটা করছি, আমি নিচে বসতে পারবো রান্নাটা হোক, মোটামুটি হালকা মিডিয়াম করা হয়েছে, এভাবে রান্না করা যাবে। লাল ঝোল মাংস রেডি, এক গামলা। বললাম না এই গামলাটার একদম ভর্তি ছিল। আর এই দেখো কি সুন্দর লাল তেল বেরিয়েছে, হেভি। লঙ্কা পোড়া ঝাল, ফাটাফাটি। এবার ভাইয়ের বন্ধুরা চলেই এসছে, এখন বাজে ওই 11টার মতো। মা রান্না হয়েও গেছে, ওরা খাওয়া দাওয়া করবে। এক গামলা মাংস এই হচ্ছে, তবে নিয়ে যাবে ওদের। টেস্টটা কিন্তু হেভি হয়েছে খেয়ে। এই হলো সেই চিকেন কষাটা, দেখতে কিন্তু হেভি লাগছে, খেতেও ভালোই হয়েছিল। আর এটা হলো দুপুরবেলার কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এটা হলো রুটি। সো টেস্টি চিকেনটা লাগছে খেতে।
চলো খেয়ে নিই।